বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকবিন্দু, যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে চাচিমা। উনি দীর্ঘদিন যাবৎ কঠিন ব্যথায় ভুগতেছিলেন। আসলে কি বলবো, ব্যথা এতটাই ব্যথা, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখা কোনো ফল আসেনি। পরে যখন খবর পাইছে যে বাদেরহাটে ডাক্তার শফিকুল ইসলাম বাদল নামে এক ডাক্তার আছেন, উনি ব্যথার খুব পুরাতন সহ কঠিন ব্যথার চিকিৎসা দিয়ে থাকেন, তখন ওনার পাশে ওনার গ্রামে যারা ওনাকে বলছে তাদের কথা শুনে আমার নাম্বার, আমার নাম সহ বাদেরহাটে এসে আমার চেম্বারে আসে। আমি ওনাকে কিছুদিন এই ব্যথার চিকিৎসা দিয়ে থাকি। উনি প্রথমে যেভাবে খোঁড়াইয়া খোঁড়াইয়া আসতেছিল, আমার দেখে মনে হচ্ছিল যে উনি অনেক কষ্টে আছে। ওনার চলাফেরা, খাওয়া দাওয়া, এমনকি বাথরুম পর্যন্ত উনি যেতে পারতেন না। আমার এখানে আসার পরে আমি ওনাকে আমার চেম্বার থেকে বাইরের কিছু ভালো মানের কিছু হোমিও ওষুধ দেই এবং সেই ওষুধগুলো খেয়ে উনি এখন সম্পূর্ণ সুস্থ। চলুন ওনার মুখ থেকেই সরাসরি শোনা যাক উনি এখন কতটা ভালো আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচিমা কেমন আছেন? ভালো আছি। আপনি যখন আমার এই চেম্বার থেকে ওষুধ খালেন, খাওয়ার পরে এখন আপনি কতটা ভালো আছেন? এখন আমি বর্তমান ভালো। এখন আপনি সম্পূর্ণ ভালো না? চলে ফিরে খাইতে আচ্ছা, আপনি আগে তো একেবারে অচল হয়েছিলেন, হ্যাঁ। চলাফেরা করতে পারতেন না, উঠলে বসতে পারতেন না। আপনার শরীরে এই যে এই সাইডটাতে একদম পোড়া জ্বালা বেশি ছিল না? এখন আপনার এই পোড়া জ্বালাটা নেই। আপনি আরো কিছুদিন এই ওষুধ খেয়ে একদম সম্পূর্ণ ভালো থাকতে চান। এই কারণেই তো আইছি। আপনি এই জন্য আসছেন। আপনার ওষুধ কি সম্পূর্ণ শেষ হয়ে গেছে? সে ওষুধ ফুরিয়ে গেছে, সম্পূর্ণ শেষ না? আপনি আবার নতুন করে নিতে আসছেন যাতে আপনার শরীরে এই রোগটা না থাকে। চাচি, আপনি একটু উঠে দাঁড়াবেন তো। এই যে দর্শক মণ্ডলী, আপনারা একটু ভিডিওতে দেখতে পাবেন, ওনার এই সাইডটাতেই এতটাই ব্যথা এবং জ্বালা পোড়া ছিল। আমি প্রথমে দেখে আসলে ভাবছিলাম এবং মনে মনে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ এত আশা নিয়ে আমার এই চেম্বারটা আসছে এবং মানুষের কাছে শুনে যে এই বাদল ডাক্তার ব্যথার ওষুধ, ভালো ওষুধ দিয়ে থাকে। আমি এই কথাগুলো শোনার পরেও আমি আমার নিজের মানটা ধরে রাখার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ ওনাদেরকে ভালো করেন, আমার এই ওষুধগুলো যেন ওনার শরীরে কাজ করে। তা যাই হোক, আল্লাহ মাফ করছে। চাচি বসেন আপনি। সামান্য এখন অল্প অল্প মনে হচ্ছে, তাছাড়া আপনি এখন ভালো না? যাই হোক দর্শক মণ্ডলী, আর কি বলবো, চাচিমা এখন অনেক ভালো। আমি সবাইকে বলবো যে আপনারা যারা দীর্ঘদিন ব্যথায় ভুগছেন, এক কথা হলো চলাফেরা করতে পারছেন না, অনেক জায়গায় অর্থোপেডিক্স ডাক্তার সহ বিভিন্ন জায়গায় দেশ এবং দেশের বাইরে আমি দেখছি অনেকে ইন্ডিয়াতেও এই চিকিৎসার জন্য গেছে, হয়তো ওইভাবে ভালো হয় নাই। আল্লাহ কার হাতে কোন ওসিলায় ভালো করবে এটা কিন্তু আমি আর আপনি বলতে পারি না। তারপরেও আমরা চেষ্টা করি যে আমি যদি ভালো ওষুধ দেই এবং এই রোগটাকে যত্ন সহকারে যদি আমি ভালো ওষুধ দেই, তাহলে ওষুধ অবশ্যই কাজ করবে আল্লাহর রহমত থাকলে। যাই হোক, আপনারা আসবেন আমার এই চেম্বারটাতে, দেখবেন এসে পরীক্ষা করে আমার এই চিকিৎসাটা। আমি যদি মনে করেন যে না, আমার এখানে চিকিৎসা নিয়ে আপনারা স্বস্তি পাবেন, তাহলে অবশ্যই আসবেন এবং আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা আপনার আশেপাশে রয়েছে তাদেরকেও আপনারা এখানে পাঠাবেন। চাচিমা, আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দিয়ে পাঠাবেন এবং আপনার বাড়ির সবাই এখানে চিকিৎসাই করবেন, এই তো? আচ্ছা, এমনিতে আপনার আশেপাশে কি আছে এরকম রোগী আছে? যাই হোক দর্শক মণ্ডলী, অনেক ব্যথার রোগী রয়েছেন যারা জানেন না কোথায় গেলে ভালো হব, এখন কি মানে কার কাছে গেলে ভালো হবে, কোন ধরনের ওষুধ খেলে আমরা আপনাদের এই ব্যথা থেকে মুক্তি পাবো। সব মিলে আমি আর আমার এই ভিডিওটি বাড়াবো না।
আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনাদের এই কঠিন রোগ আর পুষে না রেখে আমার এই চেম্বারটাতে আসবেন। আমি চেষ্টা করব আপনাদের ভালো ওষুধ দিয়ে চিকিৎসা দেওয়া। পরিশেষে আর কি সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল। আর আমার এই চেম্বারটার লোকেশন অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। বাদেরহাট মাছ বাজারে বিল্ডিংয়ের 2য় তলায় ডাচ বাংলা ব্যাংক সংলগ্নে আমার এই চেম্বারের নাম মা হোমিও মেডিকেল হল। আর আমি প্রতিনিয়ত থাকব ডাক্তার শফিকুল ইসলাম বাদল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।